রোজা যখন চলে এসে এবার আমার পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন বইলে আসবে না, এবং পরিবর্তন খুব ভয়ঙ্কর হবে। কারণ আমি এবার ভালো হয়ে যাবো, আর একবার ভালো হয়ে যেতে পারলি আমি আর খারাপ হবো না। এর আগ দিয়ে ভালো হয়ে যাবো, পুরো রমজান মাসটা ভালো থাকবো, ঈদ পর্যন্ত ভালো থাকবো, তারপর দেখা যাক। আমি গালাগালি যাবো না, কারোর সাথে এটা করবো না। তুই সবাই মাফ করে দিলি, যে গায়ে হাত তুলবে তার ঘুষে খাবিয়ে খা। ও মশে আসছে, আমি প্রথমে খেয়াল করিনি। কদিন আগের থেকে একটু আমার এটা ওয়েলকাম জানাবা না, আমি আগের থেকে দেখলি তোমার একটা সালাম দেবো না সুন্দর করে। যাই হোক, কথা পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাওটা বাপের মতোই, তারে এড়া না। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, নতুন পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? বৌমার সাথে ডেট নাকি রোজা রাখ দিয়ে? এই জন্যই তো ভালো হতে পারিনি, নানান কথা ওঠে, প্রশ্ন ওঠে। তোবা কি একটা কথা কইলে কদিনই তুমি আমার চাচা মানুষ, মাঝে মধ্যে এমন কথা কও আমার নিজের কাছে মনে হয় তুমি আমার চাচা না, তুমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বন্ধু। বুঝিস না, তুই আমার হলো আপন ভাইস্তা না, তোর প্রতি আমার একটা গভীর ভালোবাসা মনোভাব আছে না তোর প্রতি আমার। তুই মানে খুব ফাইলতো জানিস। পাঞ্জাবি পড়েছ বলে আমি খুব ফাইলতো। দুদিন পরে রোজা, আমি বিগত দিনে যাই করেছি সুদৃঢ় ভাবে নিজের আপন প্রিয়া নেত্রে আমি ভালো হতে চাই। আগে যাই করেছি সব বাদ, এখন বর্তমানে আমি ভালো হতে চাই, রমজান মাসটা পুরো আমি ভালোভাবে কাটাতে চাই। কদিন ভাইস্তে তোমার আমি চিনি না, তুমি এখন ভালো না হে যাও। রমজান মাসে স্কুল বন্ধ থাকে না, তোমার তো ভালো না হে সারা নেই। ও তাহলে স্কুলে আমি খারাপ কাজ করতে যাই? স্কুল বন্ধ হইলে আমি ভালো হয়ে যাচ্ছি। স্কুল নাই বন্ধু, প্রাইভেট কোচিং টা খোলা, তাও এই যে আমি যাবো না, একদিনও যাবো না, কারণ মনে হচ্ছে দৃঢ় ভাবে আপন প্রিয়ানেত্রে আমি ভালো হয়ে গেছি। না এখানে মনে হচ্ছে তুমি সদা সত্য কথাই বলিতেছো। তো যাই হোক, মনে হচ্ছে রোজা এবার তুমি সব পালন করার সিদ্ধান্ত নিয়েছো খুব গভীর ভাবে। তুমি কি রোজা সব থাকবা এবার ভাইস্তে? থাকলে ইয়ে করে একদিন আমার বাড়ি ইফতারি করো না। ওই তুমি যখন করছো, তারপরেও ওই তোমার বাড়ি মনে হয় আমার যাওয়া হবে না। আমার এবার খুব ইফতারিতে ওই মসজিদে আমার খুব ইনভাইটেশন দেওয়ার থাকে, তো আমি না গেলে মেলা লোকজন অসন্তুষ্ট হয়। আমি তো রোজা সব থাকবোই, কিন্তু আমার চিন্তা এবার তোমার নিয়ে। তোমার নিয়ে চিন্তা আমার এই জন্যই, তোমার বলে ভাত খেয়ে বিড়ি না ধরালে মাথায় কাজ করে না। এখন তুমি ওই সেহরির পর বিড়ি ধরা মানে, ইফতারি করে বিড়ি ধরা মানে, আবার তোমার তো ওই মসজিদে যেদিন ভালো আয়োজন হয় সামনের কাতারেই পাওয়া যায়। যাক, ভাইস্তের নিরিবিলি ফেলেদেরটা ছোট করে অপমান করলো। ও আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক ভাইস্তে, তুমি এইবার তাহলে মসজিদে থাকবা সে আমি জানি। তুমি প্রায় প্রায় দেখি ওই যে ওই গাবলা নিয়ে দেখি তদারকি করো, কারো কটুক লাগবে করে, তো শরীরই জুত নেই, তো খাইস কোনতে। আবার কাটি মারা হইলো দেহ, আবার রোজা থেকে দেহে বল থাকে না, তোর অত জুত কোনতে আসে রে? যেগুলো খাওয়া কথা থাকলে কিন্তু ও আমি তো ভালো হয়ে গেছি। ওই কোনে তো শিখুন দেখলে জিম করা বডি না, আমি কোনেই বা এত খাই। আমি তো তোমাকে আর সবার আর কি ওই হেল্প করি, খেদমত করি। তোর কয়েকবার আমি দেখেছি, তুই যখন মসজিদে ওই ইফতারি করার উদ্দেশ্যে হেঁটে যাস, মনে হয় তোর শরীর চলতেইছে না, মুখ ঠেসা দিয়ে পলি বুঝলে সে প্যাট মনে হয় তোর পিঠির সাথে লেগে যায়। কিন্তু ওই সব সময় দেখি বাবা কান টানাতে গিলিস, পারিস কি করি রে ভাইস্তে? কোনেই বা এত খাই, খাওয়া শুরু করে একটুকুন পরে না আমাদের সময় হয়ে যায়, ওই খাতে পারিনি বলে পরে একটুকুন থুয়ে দিই। তারাবি নামাজের পরে তো কোনোদিন দেখি না যে মসজিদের হাত নিয়ে বসে তুই চারটে খেচড়ি খাচ্ছিস। সেটা ঠিকই মাথায় করে বান্ধে রইলো, বাড়ি নিয়ে এসে হইলো সারা রাত ধরে গুছিয়ে খাস, ওটা আমি জানি না। তা নাই হইল, তারাবির সময় তো আমি কোনোদিন তোমার পালাম না, আর তারপরে তো তোমার আমি দেখলামই না। তুমি তো ওই টাইমে ওই রিদাউলের সাথে এই পুকুরি গাবি বাস ধরা এইসব জায়গায় আনাগোনা করো। ভাইস্তে, তোর কথা না আমার আর একটু ভালো লাগছেন না। তুই খুব ভালো কথা করছিস, এত ভালো কথা চাচাকের সাথে না করতে হয় না। আমি রোজার মাস আসছেন না, এবার আমি
আমি তো প্রতিবারই হলো দেখিস না পর্বতের সময় তো চাষি আমার ডেকে দেয়, আমি রোজা থাকার চেষ্টা করি। না তুমি রোজা থাকার চেষ্টা করো না, এ কথাও ভুল। ওই আমি তো আর দেখি না যে তুমি ওই সন্ধ্যের একটু আগ দিয়ে জমাতের দোকানটা দুজন বিড়ি ফুকিয়ে বিড়ির পুঙ্কিটা ফেলে দিয়ে ওই মিশাক গালে মত পুরে ডলতি ডলতি দিয়ে টুক করে ইফতারের ময়দানে তুমি আর রিজাবুল বসে পড়ো। তুমি আজ এক এবার একটু চেষ্টাটা করিয়ে দেখি এবার রোজা সব দিক থাকার চেষ্টা করবা রে ভাইস্তে। এবার খুব খুব মনে পড়ে আমি সব দিক রোজা থাকবো এবার। তুমি রোজা প্রথম গান থাকো আর লাস্টের গান থাকো, আর ওই কেউ শুনলেই কও যে আজকের ডাই নেই, আজকের ডাই নেই। তোমার ইফতারি করতে যাতে কয় কি টাকা দিনই কদিনই তারা কষ্ট করে রান্ধে, ইফতারি খাওয়ারও সব না গেলি হয়। আর ওই ইফতারি খাতে গেলি ভাইস্তে হয় কি ওই বাড়ি তোর মনে কর চাষে খালি খিচুড়ি রান্ধে, আর ইফতারি করতে গেলি সিমাই, ক্ষীর, খেজুর, শুষা, তারপরে পিএজি সব মেলাটা একসাথে দেয়। বাড়ি কি একবার অতটা পাওয়া যায়, ইফতারি করতে গেলি মেলাটা কপালে জোটে, খাতেও ভালো লাগে ভাইস্তে। না তোমার কাছ তো আমরা এর চাইতে বেশি কিছু আশা করিও না। যাই হোক এবার চেষ্টাটা করিয়ে, আরো ওই বাড়ি চাষি খালি খিচুড়ি রান্ধে ভাল লাগে না, আবার ঠিকই ইফতারের সময় খিচুড়ি তো 2 প্লেট নেও না, আমি আবার এসব দেখি না। ভাইস্তে খালি দেরি কথা কয়, সব ওর কথাই ভালো। এই শোনো রিন্টু সা, এই যে তোমার এই বোর্ডটা না, ঠিক 1 রোজাতে এই বোর্ড কিন্তু আমার দোকানে থাকবে। যদি আমার যেসব ঈদ বোনাস উঠবে, যে টাকা উঠবে, আমি তোমার বোর্ড গুনে হিসাব করে গেম গুনে টাকা দিয়ে দেবো সব। কিন্তু প্রথম রোজাতে একদম 30টা রোজায় সকাল 10টাতে 4টা পর্যন্ত বোর্ড কিন্তু আমার দোকানে থাকবে। আগের থেকে বলে দিলাম এই বোর্ড যেন অন্য কেউ না পাই। আমি 10টা থেকে 4টার মধ্যে যখন আসবো তখনই কিন্তু আমার হাত ছেড়ে দেওয়া লাগবে। বিল যা হয় আমি দেবো, কথা যেন মনে থাকে। আচ্ছা কিরাম বোর্ড না ঠিক করে আসলাম, এখন কিরাম বোর্ড যদি অধিক পরিমাণে খেলা হয় মাজা ধরে রাখতে পারে, তার মানে একটু বিশ্রামের প্রয়োজন, বসতে হবে, একটা চেয়ার কিনতে হবে। এইবার যদি হাত উজো করে রাখতে রাখতে যদি হাত লেগে যায় তাহলে কৃষি লুডো খেলতে হবে, লুডো কিনতে হবে, বাজারের মধ্যে লাইন ডাইটে আসি। তাহলে লুডোর কোড ভাই বাড়ি ফেরার পথে এসে নিয়ে আসছি। লুডোর কোডও কিনা হয়ে গেল, এবার খালি চেয়ারটা কিনতে হবে। কাজ এটাও সম্পূর্ণ হয়ে গেল।